গ্রাম বাংলার তাজা মাছ খেতে মজাই আলাদা। সেই মাছ যদি নিজেদের জালে ধরা হয় বা বিভিন্ন উপায়ে ধরা হয়, তা তো কথাই থাকে না। আসলে দেখেন কি সুন্দর তাজা এটি, মাগুর মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ, টাকি মাছ, গ্রামীণ এবং দেশি যে কিছু মাছ, এর ভিত্তে কোনো ভেজাল নেই, একবারে নিজেদের হাতে ধরা। এরকম মাছ শুধু গ্রাম বাংলায় যারা থাকে তারাই খেতে পারে। আমরা ঢাকা শহরে যারা সচরাচর থাকি তারা বলে দেশি থেকে কিনে আনছি, বেশিরভাগই চাষের হয়ে থাকে, কারণ লোকাল পর্যায় থেকে এখানে ঢাকাতে এরকম তাজা মাছ আসাটা পসিবল না। কারণ এর লোকাল চাহিদাই অনেক ক্ষেত্রে মিটে না, সেক্ষেত্রে আমাদের কাছে কিভাবে তাজা মাছ আসবে? তাই গ্রামে জীবন মানুষকে আসলেই ভালোভাবে এবং বাঁচতে শেখায়। আপনি গ্রামে নিজে এইভাবে মাছ ধরা, এভাবে, বা বিশেষ করে শিং মাছ, মাগুর মাছ, দেশি যে এই মাছগুলো, এটা কিন্তু খুব খেতে এবং সুস্বাদু। সাথে এই একটা দেখেন বাইলা মাছ। বাইলা মাছ ঢাকা শহরে তো চিংড়ি মাছ, বাইলা মাছ এটি তাজা, এরকম তাজা লাফাচ্ছে, এটা কল্পনা করার মতো না। সেটা কবে এরকম তাজা বাইলা মাছ ঢাকা শহরে কে খেয়েছে বা এটা বলতে পারবে না। তাই গ্রামীণ পরিবেশে বেড়ে উঠতে পারলে এবং গ্রামীণ সব কিছু সুযোগ সুবিধা নিতে পারলে আসলেই সেটার মজাই আলাদা। তাই গ্রামের মানুষকে আমরা অনেক ক্ষেত্রে মূল্যায়ন করি না। শহরে যারা থাকে তাদের শহরে বাবু, বা শহরে যারা থাকে তাদেরকে সবসময় বড় ভাবি। আসলে শহর গ্রামের পার্থক্য না, আপনি যে পরিবেশে যেভাবে মানুষ বেঁচে থাকতে পারে ভালোভাবে, সেটাই মেইন কথা। তাই আমরা শহরে আধুনিক জীবন যাপন করি, কিন্তু আধুনিক ভালো কিছু এবং ভালোভাবে বেঁচে থাকতে পারি না। ধন্যবাদ সবাইকে। গ্রামীণ পরিবেশে এবং গ্রামীণভাবে বেঁচে থাকতে পারা এবং সুখে থাকতে পারা, এটাই একটি বড় কথা।